দর্শক মন্ডলী, সদরঘাট লঞ্চ টার্মিনাল আমরা এখন ছিলাম। পবিত্র ঈদ উল ফিতর যেহেতু চলে গিয়েছে এবং ঈদ উল ফিতর উপলক্ষে লঞ্চ মালিকরা কেমন ব্যবসা হয়েছে তাদের সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব। আমরা ওর পর থেকে লঞ্চে যাবো এবং লঞ্চে যারা ম্যানেজার আছেন এবং মাস্টার আছেন, বিভিন্ন কর্মকর্তা আছেন, তাদের সাথে কথা বলবো এবং কেমনটি আশা করেছিলেন আসলে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তাদের যেমন ব্যবসা আশা করেছেন তেমনটি হয়েছে কিনা সে বিষয়টি একটু জানার চেষ্টা করবো। ঈদ আসলেই ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে থাকে উপচে পড়া ভিড়। টিকিটের জন্য কাড়াকাড়ি, দীর্ঘ লাইন রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাটের চিরায়ত দৃশ্য। তবে গত কয়েক বছরে পাল্টে গেছে দৃশ্যপট। এখন যাত্রীর অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় লঞ্চগুলোকেই, তবুও মেলে না যাত্রী। কখনো কখনো সক্ষমতার অর্ধেকের কম যাত্রী নিয়েও ছেড়ে যেতে হয় গন্তব্যে। সারা বছর লসের ঘানি টেনে ঈদকে সামনে রেখে আশার স্বপ্ন বুনছিলেন লঞ্চ ব্যবসায়ীরা, কিন্তু ব্যবসা আশানুরূপ না হওয়ায় হতাশ মালিক সহ লঞ্চের কর্মকর্তা কর্মচারীরা। এই বছর তো একবারে যাত্রী নাই। আপনি তো এখন বাস্তবে দেখতে পারতেছেন যে এই সময়, ঈদের এই সময় আমাদের লঞ্চে ভিড়, প্রচুর ভিড় থাকে। আর এখন আপনি একটু দেখেন, কোনো লঞ্চে কোনো যাত্রী নেই, মানে লঞ্চ ভরছে, লঞ্চ ছেড়ে যাবে, কোনো টাইম টেবিল নেই এই সময়। এখন তো আপনারা দেখতেছেন আমাদের টাইম ওভার হয়ে যাবে লঞ্চ ভরার জন্য, মানে একবার যাত্রী না বললেই পারি। মূলত পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে নৌপথে যাত্রী চলাচল অর্ধেকে নেমে এসেছে, যার ফলে লাভ তো দূরের কথা, আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন লঞ্চ মালিকরা। এদের ব্যবসা আমরা যতটা করছি ততটা না, কারণ আমরা এই রুটে একটা লঞ্চের প্রয়োজন, সেখানে আমাদের মালিক কর্তৃপক্ষ 2টা করে লঞ্চ চালাইছে শুধু যাত্রী সেবা দেওয়ার জন্য। তো যেভাবে যাত্রী হওয়ার কথা হয় না, আমরা অতটা লাভবান হতেও পারি না। পিছনে যেটা লস হয়েছে এটা বেকআপ দেওয়ার মতো সম্ভব না কোনোদিনও, কারণ ঈদের আমরা ট্রিপ পাই হয়তো দেখা যায় ঈদের আগে 3টা, ঈদের পরে 3টা, এই 6টা ট্রিপে বিগত দিনে যে লসগুলো দিয়েছে এটা বেকআপ দেওয়া সম্ভব না। যাতে মালিক মহোদয় নিজেই বোঝে, সে তার লাইন চালাইতেছে, লস দিয়া একসময় লাভ করছে, এখন লস দিতে আছে, তারপরে চালাইতেছে আল্লাহর রহমতে। যে আশা করছে লঞ্চ তো পদ্মা সেতু হইয়া লঞ্চের এমবিতে ড্যাম পড়ে আছে জাহাজ চালানে, জন্য অ্যাক্টিভ গেলে আরেকটিভ খালি না। আমি 3টা লঞ্চ তো অনেক, 1.5 যাত্রী নেই লঞ্চ। মালিকেরা তো আগে তো মনে করেন প্রত্যেক বছর লঞ্চে কাজ করে, রং টং করে সুন্দর করে স্টাফ লঞ্চ এই 2টি দিলে বন্ধ, এরা স্টাফ যাওয়া। তবে কিছু কিছু লঞ্চ মালিকরা লসের দিকে না তাকিয়ে পরিশোধ করছেন কর্মচারীদের বেতন বোনাস। আল্লাহর রহমতে আমাদের মালিককে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্টাফ যারা আছে ওদের সবাইকে ঈদের আগে ঈদ বোনাস এবং বেতন সবাইকে দেওয়া হয়ে গেছে। এটা তাদের অন্য ব্যবসা আছে সেখান থেকে দিয়ে দিয়েছে। নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একসময় লঞ্চ নির্ভরযোগ্যতা ও জনপ্রিয়তার শীর্ষে থাকলেও তাতে ভাটা পড়েছে হালের উন্নত সড়ক পরিবহনের কাছে। সময়ের সাথে লঞ্চের মান উন্নত হলেও ব্যর্থ হয়েছে যাত্রী টানতে। এমন পরিস্থিতিতে লঞ্চ ব্যবসার ভবিষ্যৎ কেমন হবে সেটাই ভাবাচ্ছে এই পেশা সংশ্লিষ্টদের।